রায় পেয়ে সন্তুষ্ট। আমি আজকে 6 বছর যাবৎ মেয়ের লাশ কাঁধে নিয়ে ঘুরতেছি যাতে একটা রায় পাই। আমার স্বামী একটা অসুস্থ মানুষ ছিল, এখন একটু সুস্থ হয়েছে, সিএনজি চালায়। আজকে আমি 6 বছর যাবৎ এই মামলাটা নিয়ে মেয়ের লাশটা কাঁধে নিয়ে আমি ঘুরতেছি। ওরা মানুষ না, ওরা জানোয়ারের বাচ্চা, পশু। আমার মেয়েটা বড় ছিল, উম্মে হাবিবা আক্তার মেয়ে, ওয়ানে পড়তো। বারলা সাইসেল কামিল মাদ্রাসা নিয়ে আমার মেয়েকে এসব করে। বারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার মেয়ে পড়তো ওয়ানে। ওই দিনের আসামির নাম ময়নাল হোসেন, আরেকটা আসামি আছে আব্দুল কাইয়ুম, নিচতলা 6 তলায়। আমার মেয়েকে যখন ওর আব্বু মোবাইল কার্ড আনার জন্য, অসুস্থতা ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে ওর আব্বু মোবাইল কার্ড আনার জন্য বারালা বাজারে পাঠায়। পাঠানোর পরে উনি আর আসে না, মোবাইলও টাকা আসে নাই। আমরা অনেক খোঁজাখুঁজি করতেছি। খোঁজাখুঁজির পরে আব্দুল কাইয়ুম বলতেছে নাকি উনি নাকি নিয়ে মাদ্রাসার ভিতরে টাঙ্কির ভিতরে বস্তাবন্দি ফালাই রাখছে। ওর বলা থেকে আমরা সবাই গেছি, যাইয়া গ্রামবাসী গিয়া পুলিশ আসছে, আইসে তদন্ত নিছে। আব্দুল কাইয়ুম বলছে ময়নাল হোসেনও নাকি এটার সাথে জড়িত ছিল। ওই নাকি সবকিছু আগ্রহ দিছে, সবকিছু করছে। ওরা জবানবন্দি দিছে, ওদের জবানবন্দিও আছে। ফারহানা সুলতানার কাছে উনি জবানবন্দি দিছে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আমার নাম পারভিন আক্তার, প্রকাশ্য শারমিন। এখানে একটা আপনার কথা বলতে সমস্যা রয়েছে যে ময়নাল হোসেন মেইন আসামি না, আব্দুল কাইয়ুম মেইন আসামি। কারণ এখানে যেহেতু রায় দিয়েছে ময়নালকে মৃত্যুদণ্ড। হ্যাঁ, ময়নালকে মৃত্যুদণ্ড দিয়েছে। কাইয়ুমের সহযোগিতায় তো ময়নাল, ওনার সাথে তো সবকিছু সহযোগিতা করছে। উনি তো এটা ওনার সাথে ছিল, ওনার সাথে কি কি ঘটনা ঘটছে, কিভাবে নিছে উনি জানে, কি কি আগাই দিছে, কিভাবে মারছে, কিভাবে দর্শন করছে, কিভাবে র্যাপ করছে, কি করছে, ও সব জানে। ওরা দুজনে একসাথে জড়িত ছিল। বুড়িচং উপজেলাধীন বারেল্লা কামেল মাদ্রাসার পাশে উম্মে হাবিবা নামে একজন শিশুকে দর্শন করে, দর্শনের পর তার লাশকে রশি দিয়ে পলিথিন পেঁচিয়ে বেঁধে মাদ্রাসার ট্যাঙ্কিতে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করে লাশ সেখানে গুম করা হয়। পরবর্তী সময়ে আজকে এই উম্মে হাবিবার মা ফারবিন আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর সেখানে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়। আসামিদের দেখানো মতে লাশ উদ্ধার করা হয় এবং যেই রশি এবং পলিথিন পেঁচিয়ে লাশ গুম করা হয়েছে বাথরুমের ট্যাঙ্কিতে, সেই রশি এবং লাশগুলোও সেখান থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ তদন্ত করে চার্জশিট প্রদান করেছে, 2 জনকে আসামি করে চার্জশিট প্রদান করেছে। একজন শিশুর বিচারটি শিশু আদালতে চলছে, আর আরেকজন অ্যাডাল্ট হওয়াতে নবগঠিত শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তার বিচার কাজ চলে। সেখানে রাষ্ট্রপক্ষ সর্বমোট 17 জন সাক্ষী আদালতে উপস্থাপন করেছে। এই 17 জন সাক্ষী যে সাক্ষ্য প্রদান করেছে, সেই সাক্ষ্য প্রদানের ভিত্তিতে এবং আসামি পক্ষ আদালতে উপস্থিত থেকে সকল সাক্ষীকে জেরা করেছেন, আর্গুমেন্টে অংশগ্রহণ করেছেন এবং আজকে রায় বিজ্ঞ আদালত শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের মাননীয় জাজ বিচারক জনাব আব্দুল হান্নান আজকে এই যে 1 নম্বর আসামি ময়নাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহভাবে প্রমাণিত হয়। 9-1 যে অভিযোগটা ছিল, অর্থাৎ ধর্ষণের যে অভিযোগটা ছিল, সেই ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে এবং যে হত্যা করা হয়েছে সেই হত্যার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। তো এখানে আসামি আমরা 2 জন দেখতেছি। সুজন ভাই, এখানে ওটা অন্য মামলা। শুধু ময়নাল হোসেন হচ্ছে এই মামলার আসামি, আর আরেকজন আছেন উনি অন্য মামলার, সেটাও আরেক সেনসিটিভ কেস। না, আপনি যে বললেন যে আরেকটা শিশু আছে, এটা এই মামলা না? এটাই মামলা। এটা আরেকটা শিশু, যেহেতু শিশুর জন্য বিচারটার আলাদা প্রসিডিউর, সেই আলাদা প্রসিডিউরে সেটা শিশু আদালত হচ্ছে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।